من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. পবিত্র মাহে মুহররম হিজরি নববর্ষের মাসে পবিত্র জুমাবারে আল্লাহ আমাদেরকে বিগত জুমার দিনের পরে এক সপ্তাহ ভালো রেখে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা যদিও বলেছিলাম জেনা ব্যভিচারী ধর্ষণ এই বিষয় নিয়ে কথা চলছিল, এই জুমায় আলোচনা করব। আমরা পড়লে শেষ দিকে আর একটি প্রসঙ্গ এসে গেছে। হিজরি নববর্ষ শুরু হয়েছে। আমরা মাহে মুহররম কেন্দ্রিক কিছু আমল এবং হিজরতের গুরুত্ব তাৎপর্য নিয়ে কিছু কথা বলবো। তারপরে যদি পারি আমরা আগের প্রসঙ্গ না হয় পরবর্তীতে ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটু আপনাদের থেকে জেনে নেই, এখন খ্রিস্টীয় বর্ষ চলতেছে কত? 2000 কোন মাস? মাস কোনটা? জুন মাস। তারিখ 19। আচ্ছা আচ্ছা। বাংলা কত বর্ষ চলে? এটা মনে হয় সবাই জানে না, আর কি এটা একটু কম জানে নাকি? কোন মাস চলে? আষাঢ়। তারিখ 5। ওইটার চাইতে একটু দুর্বল। অর্থাৎ আমরা আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ এই জায়গায় একটু ওইটার চেয়ে দুর্বল আছি আর কি। আমরা ওদেরটা যত ভালো জানি, আমাদের এই পলিটিক্যাল ন্যাশনালিজম বা রাজনৈতিক জাতীয়তাবাদ যেটা নিয়ে আছে বাঙালি বা বাংলাদেশি জাতীয়তাবাদ, এইটা একটু ওইটার চাইতে দুর্বল নাকি? সত্য না? আমরা খ্রিস্টীয় বর্ষটাকে যত বেশি করে জানি, আমরা বাংলা বর্ষটা অত বেশি জানি না, যদিও আমরা জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী। এবারে তৃতীয় প্রশ্ন, এখন মুসলমানদের যে বর্ষ গণনা হিজরি সন চলছে, এটা কত সন? 1448।
48 মাস মুহররম, তারিখ 3 তারিখ আছে। আলহামদুলিল্লাহ। মুসলিম জাতি হিসাবে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমাদের কালচারাল ন্যাশনালিজম বা আদর্শিক জাতীয়তাবাদ। এটা মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ। এটা মুসলমানদের ভূখণ্ডগত বা রাজনৈতিক জাতীয়তাবাদের চেয়ে সেরা। এটা দেশের চেয়ে দামি, এটা জাতির চেয়ে দামি, এটা জীবনের চেয়েও দামি, এটা সবকিছুর চেয়ে বেশি দামি। আমরা মুসলিম, আমাদের এই যে কালচারাল ন্যাশনালিজম বা সাংস্কৃতিক জাতীয়তাবাদ বা আদর্শিক জাতীয়তাবাদ বা ইসলামী জাতীয়তাবাদ, এটার দাম সবকিছুর চেয়ে বেশি। হ্যাঁ, তো আমরা আমাদের সেই জায়গায় একটু দুর্বল। হিজরি নববর্ষ এটা ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে, তার শাসনের সময়টা 3 বা 4 বছর হয়ে গেছে। ওনার একজন গভর্নর আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, আপনি আমাদের কাছে প্রদেশে মাঝে মাঝে সরকারি ফরমান পাঠান, চিঠিপত্র পাঠান। চিঠিপত্রগুলা কোনটা আগের কোনটা পরের, কোনটার ভ্যালিডিটি আছে নাই, এইটা আমরা বুঝতে পারি না, কারণ এখানে কোনো সন-তারিখ নাই। এজন্য সরকারি কার্যক্রমগুলো পরিচালনা করতে সমস্যা। তখন তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা রোম, পারস্য, এদিকে ইয়ামান পর্যন্ত পৌঁছে গেছে। মুসলমানরা তখন শুধুমাত্র জাবালে নূরে বসা নাই আর মসজিদে নববীতে বসা নাই, বিশাল রাষ্ট্র ক্ষমতা নিয়ে পুরো পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গা তারা শাসন করেন। তো এই শাসনে একজন মাত্র রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। তার ফরমান সব জায়গায় যায়। কমপক্ষে 12টা প্রদেশ ছিল তার বিশাল রাজ্যের। প্রদেশগুলোতে ফরমান যেত, কিন্তু সন তারিখ ছিল না। কবের চিঠি এটা, এটার ভ্যালিডিটি আছে কিনা। সমস্যায় পড়ে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন। ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলেন, ব্যাপারটা তো আসলেই সত্য। কোন একটা রাষ্ট্রীয় ফরমান যাবে, তাতে যদি তারিখ না থাকে তো সেইটা ওনারা কিভাবে বাস্তবায়ন করবেন। তিনি মজলিসের শুরার লোকদেরকে নিয়ে বসলেন। শুরার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেও আছেন। বললেন যে এখন আমাদেরকে রাষ্ট্র পরিচালনার সুবিধার জন্যে রাষ্ট্রীয় কার্যক্রম, বিভিন্ন চিঠিপত্র, ফরমান আদি এগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমাদের একটা সন তারিখ প্রয়োজন। কিছু সংখ্যক লোক বললেন, হুজুর সন তারিখের দরকার কি? পারসিক যে দিন পঞ্জিকা আছে আগের থেকে, রোম পারস্যের ঐতিহ্য আছে তো, যে পারস্য সাম্রাজ্যে পারসিকরা যেইভাবে একটা সন তারিখ ব্যবহার করে, আমরা ওইটা ব্যবহার করলেই তো হয়। ওমর ইবনুল খাত্তাব বললেন, না, আমরা মুসলিম জাতি, আমাদের স্বতন্ত্র একটা সন তারিখ থাকা জরুরি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কারো অনুসরণ করার জাতি না, আমাদের আলাদা একটা থাকা জরুরি। তাহলে বলো কিভাবে আমরা এটা করতে পারি? কোন সময় থেকে আমরা সন তারিখটাকে গণনা শুরু করতে পারি? যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে সন তারিখ গণনা করে, খ্রিস্টাব্দ নাকি? তো আমরা কি করতে পারি? তো সাহাবীদের কেউ কেউ বললেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটা থেকে আমরা একটা সন তারিখ শুরু করব। বিশ্বনবীর জন্মের দিন থেকে। নবীজির জন্ম তো এসেছে পৃথিবীর থেকে বাতিলকে উৎখাতের জন্য, অতএব গুরুত্বপূর্ণ দিন। ওমর ইবনুল খাত্তাব বললেন, না, এটা না। কেউ বললেন তাহলে আমরা কোরআন নাজিল যেই বছর হয়েছে ওই থেকে আমরা শুরু করি গণনাটা। যে সনে কোরআন নাজিল হয়েছে, নবীজির 40 বছর বয়সে তো হয়েছে, এটা কোন সনে, সেই থেকে শুরু করি। বলছেন না, সেটাও না। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন, আমিরুল মুমিনিন,
আমার প্রস্তাব হলো হিজরত থেকে আমরা সন তারিখটা গণনা শুরু করি। কি থেকে? তার মানে নবীজির জন্মকেও তিনি সবচেয়ে বড় করে দেখলেন না, কোরআন নাজিলের দিনটাকেও বড় করে দেখলেন না, সনটাকেও দেখলেন না, সবচেয়ে বড় করে দেখলেন কি? আমরা কি আমাদের চেতনায় রাখি যে হিজরতের সময়টাকে কেন্দ্র করে? কেন বলছে? হিজরতই তো হক আর বাতিলের চূড়ান্ত পার্থক্যের সন। নবীজি চূড়ান্ত ত্যাগ, স্যাক্রিফাইস আল্লাহর নবী এবং সাহাবা কেরাম করেছিলেন দিনের জন্য, ইসলামের জন্য। তো দেশ জাতি সব ছেড়ে চলে এসেছিলেন এই দিন, হক নিয়ে বাতিলের জায়গা থেকে চলে এসেছিলেন। তারপরই তো হকের বিজয় শুরু হলো। অতএব সেই হকের বিজয় এখন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, অতএব হিজরতই হবে আমাদের সন তারিখ গণনার বছর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ এটাই, তাহলে আমরা হিজরত থেকে সন তারিখ গণনা শুরু করব। আমরা জিজ্ঞাসা করলেই বলতে পারি আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন কত বছর আগে? 1400, এটা বলতে পারি। কিন্তু যদি হঠাৎ করে জিজ্ঞাসা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছিল কত বছর আগে, তাহলে হঠাৎ বলতে পারবেন না, একটু হিসাব করতে হবে। হ্যাঁ, জন্ম হয়েছিল কবে? খ্রিস্টাব্দ বলতে হচ্ছে, ঠিক না? কিন্তু হিজরি কি বলতে পারছেন? না, কোরআন নাজিলে খ্রিস্টাব্দ বলতে হচ্ছে, হিজরি বলা যাচ্ছে না। তো হিজরত থেকে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরত থেকে মুসলিম জাহান একটি সন গণনা শুরু করলেন। সেই থেকে আজকের পর্যন্ত এই সন গণনা চলছে। মুসলমানদের আলাদা একটা বর্ষ গণনা আছে, যেখানে প্রস্তাব দেওয়া হয়েছিল আমরা চাইলে পারসিকদের অনুসরণে তাদের সন গণনাও ধারণ করতে পারি। তৎকালীন মুসলমানরা সেটা ধারণ করেন নাই। আমরা ইসলামকে বাদ দিয়ে সবই ধারণ করেছি, শুধু ইসলামটা আমাদের কাছে অপছন্দনীয়। শুধুমাত্র ইসলামটা আমাদের কাছে অপছন্দনীয়। আপনারা তো রোজা রাখবেন, ঠিক না? আমি একটা হাদিসও পড়েছি, রোজা রাখবেন কয় তারিখ? মুহররমের 9-10। শুধু 10 তারিখ না 9-10? কেন 9 তারিখ রাখবেন? আশুরা মানে তো 10 তারিখ। প্রশ্ন হলো কেন? নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম বলছে হুজুর রোজা রাখবো তো ঠিক, ওদের একটা দিনের সাথে তো মিলে যায়। নবীজি বলছেন, লাউ বাকিতুল কওবিল লা আসুমান্না তাসি', আগামী বছর বেঁচে থাকলে শুধু 10 তারিখ না 9 তারিখও রোজা রাখবো, যাতে ওদের সাথে আমাদের কোনো কিছুর মিল। আজ আমাদের কোনো কিছুর অস্তিত্ব আমাদের জীবনের সংস্কৃতিতে নাই। আমরা আজ তাদেরটা গ্রহণ করে ওইটাকে মনে হচ্ছে ওহির চাইতে দামি। এই জাতির এই পতন এইখানে খালি খালি হয়নি। সাহাবায়ে কেরাম রোজা রাখবেন, তাও ওদের সাথে মিশে যাচ্ছে। ওই দিন তো রাখতেই হবে, কারণ আশুরা তো 10 তারিখ। তা যাতে মিলে না যায় এজন্য একদিন আগে শুরু করে 2টা, তাহলে ওরা রাখছে একটা, আমরা রাখবো 2টা, এই জন্য যাতে ওদের সাথে। আচ্ছা, আমরা ওদেরটা ধারণ করে বলছি ব্যক্তি স্বাধীনতা তো সবারই আছে, আছে না? যে চাই পোশাক পরুক, যে চাই পোশাক পরবে না, ব্যক্তি স্বাধীনতা তো সবারই আছে। বলেন তো মুসলমানদের কি ইসলামের বাইরে কোনো ব্যক্তি স্বাধীনতা আছে? এই কথা যদি কেউ বলে তাহলে সে মুসলমান থাকে? যে আল্লাহর বিধিবিধান মানলে মানলাম, না মানলে না মানলাম, ওটা ব্যক্তি স্বাধীনতা। মুসলমানই থাকছে না। আসুন এবার হিজরতের ইতিহাসকে ধারণ করা আমাদের জরুরি, যেটা সাহাবায়ে কেরাম বুঝেছিলেন। যে জাতি তাদের অতীত ভুলে যায় সেই জাতির ভবিষ্যৎ অন্ধকার। মনে রাখবেন, যেই জাতি তাদের অতীতের ইতিহাস ভুলে যায় সেই জাতির ভবিষ্যৎ অন্ধকার। কারণ অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে পথ চলতে হয়, আর অতীতের শিক্ষা নিয়ে যারা বর্তমান পথ চলে তাদের ভবিষ্যৎ আলোকিত হয়। আর যারা অতীতের শিক্ষা না নিয়ে বর্তমান পথ চলে, পিছন দিক থেকে শিক্ষা নেয় না।
বর্তমানে তাদের ইচ্ছা মতো জীবন চালায়, তাদের ভবিষ্যৎ পরিণাম সবার জন্য অন্ধকার হয়। ইতিহাস খুঁজে দেখেন, যারাই যখন অতীত থেকে শিক্ষা না নিয়ে নিজেদের মতো করে বর্তমানে চলতে চেয়েছে, তাদের ভবিষ্যতের কিছুদিনের মধ্যেই সামনের রাস্তা অন্ধকার হয়েছে। মুসলিম জাতীয় ঠিক অতীত থেকে শিক্ষা না নিয়ে যদি বর্তমানে চলতে যায়, তাহলে এই জাতির পরিণাম ভালো না। যেমন না হয়েছে যুগ যুগ ধরে, আমরা অতীতের শিক্ষা হারিয়ে ফেলেছি। তো হিজরত আমাদের চূড়ান্ত শিক্ষা। হিজরত আমাদের হক আর বাতিলের স্পষ্ট প্রমাণ পেশ করেছিল। আমরা হিজরত থেকে হিজরতের তাৎপর্য এবং কিছুটা শিক্ষার জন্য কথা বলবো ইনশাআল্লাহ। এক, হিজরত হলো বড় ত্যাগ। কত বড় ত্যাগ? এর চেয়ে আর বড় কোনো ত্যাগ থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার আগে পর্যন্ত মক্কার সবচেয়ে ভালো মানুষ, দ্য বেস্ট পারসন, এর চেয়ে ভালো আর মক্কায় কেউ নাই। ইতিহাসও তাই বলছে। মুসলিমদের ইতিহাস যেমনটা বলছে, অমুসলিমরাও তাই বলেছে যে 40 বছর পর্যন্ত মক্কার মরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই, এবং তার মতো আদর্শবান মানুষ বহির আরবেও কোথাও ছিল না। 40 বছর পরে হঠাৎ করে তিনি খুব খারাপ হয়ে গেলেন। অপরাধীদের কাছে খারাপ হলেন, আর সত্য সন্ধানী মজলুম নিপীড়িত জনতার কাছে তিনি ভালো হলেন। সংঘাত হলো হক আর বাতিলের, সত্য আর মিথ্যার, জুলুম আর ইনসাফের। 40 বছর পরে তিনি নবুয়ত পেলেন। জাবালে নূর, হেরা পাহাড়ে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। আয়াত নাজিল হলো 5টা, জানেন তো? 5টা আয়াত নাজিল হলো, তিনি চলে আসলেন, ভয় পেলেন, কি হলো বুঝতেই পারছেন না, কে আমাকে জড়িয়ে ধরলো, আর এই যে কথাগুলো বললেন এই কথাগুলোই বাকি। এসে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। ভয়ে থরথর করে কাঁপছেন, গায়ে জ্বর উঠে গেছে। তিনি বলছেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি নিজের জীবনটা নিয়ে আশঙ্কা করছি, মনে হয় বাঁচব না। কি হয়েছে? শান্ত হওয়ার পরে বলছি, এমন এমন কাজ ঘটেছে পাহাড়ে, আমার জীবন নিয়ে এখন ভয় হচ্ছে। উনি বলছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কোশ্চিন কালেও না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে একজন পুরুষ ভালো কি মন্দ তার চূড়ান্ত সার্টিফিকেট দিতে পারে স্ত্রী, তার চেয়ে বেশি আর কেউ দিতেই পারে না। সবচেয়ে বেশি দিতে পারেন স্ত্রী। কসম করে বললেন, আপনার মতো মানুষকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। কেন? বলছে, ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনি তো দুস্থ অসহায় মানুষের বোঝা নিজে বহন করেন, নিজে আয় ইনকাম করে মানুষকে খাওয়ান, বিপদে আপদে পড়লে মানুষ ন্যায়ের পথে চলতে গিয়া, হকের পথে চলতে গিয়া বিপদে পড়লে আপনি তাকে সাহায্য করেন। অন্যায়ের পথে না ভাই, অন্যায়ের পথে। যাদের রুজি রোজগার নাই, আপনি কামাই করে তাদের ঘরে খাবার পৌঁছিয়ে দেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। এরকম মানুষকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। বললেন, আপনি চলেন, আমার চাচাতো ভাই আছে ওয়ারাকা বিন নওফল, উনি তাওরাত এবং ইনজিল কিতাবের বড় পণ্ডিত, ওনার কাছে ঘটনা বললে, উনি বৃত্তান্ত শুনলে কিছু একটা বলতে পারবেন। নিয়ে গেলেন, বৃত্তান্ত শোনার পরেই বললেন, ইয়াবনা আম, ও আমার চাচাতো ভাই, ইয়াবনা আখি, হে আমার ভাতিজা, তোমার কাছে যেই লোকটা এই জাবালে নূরে এসেছিলেন, জাআ ইলা মূসা ইন্না হাদা নামুস, যেই ফেরেশতা তোমার কাছে এসেছিলেন, ইনি মূসা নবীর কাছেও এসেছিলেন। ইয়া লাইতানি কুনতু হাইয়ান ইদ ইউখরিজুকা কওমুক। ওয়ারাকা বিন নওফল আসমানি কিতাবের পণ্ডিত বলছে, ইয়া লাইতানি, হায় রে কপাল,
আফসোস আমার, আমি যদি সেই দিন বেঁচে থাকতাম যেই দিন তোমার জাতি তোমাকে দেশ থেকে বের করে দেবে। শুনতেছেন? প্রথমবারই কথা শুনলেন কি? এই পণ্ডিত দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে তার, উনি বললেন, ইয়া লাইতানি কুনতু হাইয়ান ইয ইখরিজুকা কওমুক, হায় আমার আফসোস, বুড়ো হয়ে গেছি, মনে হয় বাঁচবো না। তোমার জাতি যখন তোমাকে দেশ থেকে বের করে দিবে, লাআনসুরকা নসরাম মুআজ্জারা, ওই সময় আমি বেঁচে থাকলে তোমাকে বড় ধরনের সাহায্য করতাম। নবীজি অবাক হয়ে বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার জাতি আমাকে দেশ থেকে বের করে দিবে? কারণ 40 বছর পর্যন্ত এই জাতির মধ্যে তার চেয়ে ভালো মানুষ। তিনি বিস্মিত হয়ে অবাক হয়ে বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারাই কি আমাকে বের করে দিবে যারা আমাকে আস-সাদিক আল আমিন বলছে? বলছে, লাম ইয়াতি বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, লাম ইয়াতি আহাদুন ক্বাবলাক বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তোমার আগে তোমারে আসলে তোমার জন্য বের করবে না, বের করে দেবে তুমি যেই বাণী নিয়ে এসেছো সেই বাণীর কারণে। বাণীটা কি বলেন? তোমাকে তো তোমার জন্য বের করবে না, তুমি তো তাদের কাছে প্রিয় মানুষ। তুমি যেই বাণী নিয়ে তাদের কাছে এসেছো, এই বাণী নিয়ে জাতির কাছে তোমার আগে যারাই এসেছে, জাতির মানুষ তাদের সাথেই দুশমনি করেছে। সমস্যা কি ব্যক্তিতে না আদর্শে? সমস্যা তো ব্যক্তিতে না, সমস্যা কোন জায়গায়? একদল বলছে ইসলামই আমার আদর্শ, আর একদল বলছে আমার তো জাতীয়তাবাদ আছে। সমস্যা তো ব্যক্তিতে না, সমস্যা তো আদর্শে। তোমার মতো যারাই এই বাণী নিয়ে এসেছে তাদের সাথে দুশমনি করা হয়েছে। তার মানে একটা থ্রেটিং বাক্য শুনলেন শুরুতেই, কিন্তু কিছু তো করার নাই, আল্লাহ তাকে নবী বানিয়েছেন। দাওয়াত শুরু করলেন গোপনে গোপনে। ওরা মনে করলো কানে পৌঁছলো কিছু কিছু কথা, গোপনের 3 বছরের। ওরা মনে করছে ইহুদি খ্রিস্টানদের বড় বড় ধর্মগুরু পণ্ডিতরা যেমন পাহাড়ের গুহায় গিয়ে অথবা জঙ্গলের মধ্যে গির্জা বানিয়ে ওখানে ইবাদত করে, এই লোকও তো ওই রকম করবে। বুঝলেন নাই? অতএব সমস্যা নাই, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তো 3 বছর পরে হঠাৎ করে তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন, ডেকে ডেকে মানুষদেরকে বললেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া বানি ফেহের, এই নাম ধরে ধরে ডাকতেছে বিভিন্ন কওমকে। লোকজন চতুর্দিক থেকে পাহাড়ের পাদদেশে এসে হাজির। বললেন, আমি যদি বলি পাহাড়ের পিছনে তোমাদের দুশমনরা ওত পেতে আছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? ওরা বলছেন অবশ্যই, কারণ মা জাররাবনাকা কাযিবান, তুমি মিথ্যা কথা বলো এই অভিজ্ঞতা আমাদের নাই। আলহামদুলিল্লাহ বলেন। তুমি জীবনে 40 বছরে মিথ্যা বলেছো, এই জাতীয় অভিজ্ঞতা আমাদের নাই। তো তাহলে তারা মেনে নেবে, ঠিক না? কারণ জানে ইনি মিথ্যাবাদী নন। যখনই বললেন ও আমার জাতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথেই দুহাত তুলে আবু জাহাল বলল, চাব্বান লাকা ইয়া মুহাম্মদ সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই জন্য নিয়ে আমাদেরকে ডাকছো। তার মানে ওরা আগেও টুনটুনি পাইছে, ভাবছে উনি যাবে কোথায়? গুহায় যাবে, পাহাড়ে যাবে, পাহাড় থেকে বানিয়ে না পাহাড়ে চলে গিয়ে ধ্যান করবে, বুজুর্গ হবে, আল্লাহওয়ালা হবে। কোথায় গিয়া? পাহাড়ে গিয়া বৈরাগী হবে। বুঝেন নাই? যেমনটা ইহুদি খ্রিস্টানদের বড় বড় ধর্মগুরুরা যেমন হয়েছে, এই লোক তো তা করছে না। এই লোক তো কাবার সামনে সাফার চূড়ায় উঠে বলছে, আমাদের কাবার ভেতরে বাইরে যত মাবুদ আছে এটা কি একটাও চলবে না, এ নাকি সব ইনভ্যালিড হয়ে গেছে, এখন চলবে লা ইলাহা। কয়জন চলবে? এবার আকাশ ভেঙে পড়লো মাথায়, কিরে এতদিন তো এরে নিয়ে আমরা তেমন কোনো একটা মাথা ঘামাইলাম না, শুরু করলো কি? এখন কি আর ভালো আছে?
এখনো কি সত্যবাদী আছে না মিথ্যুক হয়ে গেছে? হ্যাঁ, নিমিষে মিথ্যাবাদী। তার মানে আদর্শের সাথে সংঘাত হলেই ব্যক্তি কোনো সমস্যা না, সমস্যা কি আদর্শ। আদর্শের সাথে সংঘাত হলেই মিথ্যাবাদী। তোমার ধ্বংস হয়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আমার পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে আপনি প্রকাশ্যে চালাইতে থাকেন, ওদের দিকে ফিরেও তাকাবেন না, মুশরিকদের দিকে চালান। শুরু করলেন তিনি দাওয়াতি কর্মকাণ্ড, আর ওরা শুরু করলো নির্যাতন। হেন নির্যাতন নাই যা করেনি। তিনি নামাজে দাঁড়িয়েছেন, গলায় চাদর দিয়ে ফাঁস লাগায় দেওয়া হয়েছে। তিনি নামাজের সেজদায় পড়েছেন, উটের পচা নারী ভুঁড়ি তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। জুলুম করা হচ্ছে সাথীরা। 5 বছরের মধ্যে অনেকেই চলে গেছে হিজরত করে আবিসিনিয়া। সেখানের বাদশা একটু মানুষের প্রতি ইনসাফ করে আশ্রয় নিয়েছে সেখানে। 7ম বছর হলো পরে ওরা চূড়ান্ত বয়কট করলো মক্কার কাফেররা, যে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অবরুদ্ধ করলো একটা জায়গায়, আমাদের জেলখানার মতো জেলখানা না, এই জেলখানায় খাদ্য বস্ত্র চিকিৎসা সব দেয়া হয়। এমনকি আমাকে খুন করে খুনি জেলখানায় যাবে, আর আমার ট্যাক্সের টাকা দিয়েই তাকে খাবার খাওয়ানো হবে। বুঝুন নাই? এটাই তো, এটাই বাস্তবতা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, দেশের টাকা দিয়েই তার খাবার খাওয়ানো হবে, এটাই সিস্টেম। ওরা কিন্তু বিশ্বনবীকে ততটুকু কাজ করেনি। ওরা খাদ্য পানীয় সব বন্ধ করে দিয়েছে, কিছু না ঢুকতে পারে, না খেয়ে মারা যাক সাথীরা, কিন্তু তারা আপোষ করেননি। ভালো করে শুনেন কথা, কিন্তু ওরাকা বিন নওফল বলেছে দেশ ছাড়তে হবে, আপনাকে বের করে দিবে। এখনো কি বের করে দিচ্ছে? নির্যাতন চলতেছে, নির্যাতনের 3 বছর জেলখানায় গেল, সব বন্ধ। সাহাবায়ে কেরাম বলেছেন, কখনো কখনো গাছের পাতা খাইতাম, সকালবেলায় বকরির মতো পায়খানা হতো। কখনো মা নিষ্পাপ শিশুর চিৎকার সহ্য করতে না পেরে, মায়ের স্তনে 1 ফোঁটাও দুধ পাওয়া যায় না, মা শিশুর চিৎকার সহ্য না করতে পেরে নিজের জিহ্বাটা শিশুর মুখের মধ্যে ঢুকায় দিতেন। বাচ্চাটা ভেজা জিহ্বা চুষে অন্তত পক্ষে একটু মুখের মধ্যে তৃষ্ণা মেটার ব্যবস্থা হোক। আজকের মুসলমান নাকি ব্যক্তি স্বাধীনতা, মন চাইলে ইসলাম মানবে, মন না চাইলে ইসলাম মানবে না, তার নাম মুসলিম। এটি তো ইসলাম নাকি? এমন করুণ চলল 3 বছর। বের হয়ে আসলেন, হঠাৎ করে মা খাদিজাতুল কুবরা এবং আবু তালেব দুজনে ইন্তেকাল করলেন। মক্কার পরিবেশ তার জন্য আরো বিপদসংকুল। চলে গেলেন 70 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে তায়েফের মাটিতে। হলো না, মক্কার মানুষরা দিন গ্রহণ করল না। যাই একটু তায়েফের মানুষ, তায়েফের আবহাওয়া পরিবেশ ভালো, মানুষের মেজাজ অত রুক্ষ না, তাদের কাছে সত্যের কথা বললে একটু তারা গ্রহণ করে কিনা। 70 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে আমরা এখন তো গাড়িতে যাই, এখন পাহাড়ের গায়ে গায়ে রাস্তা করে দিয়ে ওঠার ব্যবস্থা করে দিয়েছে, গাড়ি চলে যাচ্ছে। তাইতে আমরা ক্লান্ত শ্রান্ত হয়ে যাই। কেমন করে 70 কিলোমিটারের বেশি পথ, সেই পাহাড়ি পথ বেয়ে বেয়ে হাঁটলেন, আর কমপক্ষে 3000 ফিট উপরে এক পাহাড়ের উপরেই তায়েফ শহর, সেখানে উঠলেন। তাকে মেহমান বানিয়ে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে, তাকে 70,000 টাকা মাহফিলের পরে হাদিয়া দিবে, তাই তো? ব্যাপারটা তাই না? না না, বরং দিল কি উল্টো। যখন তিনি তাদেরকে দাওয়াতের কালেমা শুনাইলেন, তখন হাদিয়া দিলেন কি? পাথরের আঘাত। জীবনে এত জুলুম আর কোনোদিন সহ্য করেননি, এত জুলুম। আম্মা জান আয়েশা বলছেন, উহুদের চেয়েও বেশি কষ্ট কখনো পেয়েছেন? বলছেন তায়েফে, তায়েফে পেয়েছি। ফিরে আসলেন, খুব দুঃখ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আশকু ইলাইকা দুআফা কুওয়াতি
ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল মুস্তাদআফিন ইলা মান তাকিলুনি। ফেরার পথে দোয়া করতেছে, খুব করুণ আর দীর্ঘ দোয়া। আয় আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতার কথা স্বীকার করছি, আমার দাওয়াতি কৌশলের ঘাটতির কথা আমি স্বীকার করছি। নবীজির কি দাওয়াতের কৌশলের ঘাটতি ছিল? তাইফে মার খাওয়ার পরে বলছে, এটার জন্য আমি আমার দায় স্বীকার করছি। ও রব, আপনি দায়ী না। আমি তাইফের মানুষকে আপনার আদালতে দায়ী করছি না। আমি দুর্বল, আমার কৌশলের ঘাটতি আছে, মানুষের কাছে আমার মূল্য কম। ও দয়াশীল প্রভু, ও দুর্বলদের প্রভু, তুমি আমাকে কাদের হাতে ছেড়ে দিচ্ছ? এইভাবে ওরা আমাকে মারতেছে, তুমি আমাকে কাদের হাতে ছেড়ে দিচ্ছ? দীর্ঘ দোয়া করলেন, ফিরে আসলেন, আর মক্কার পরিবেশ তার অনুকূলে থাকলো না। সাহাবা একরাম মদিনায় হিজরত করলেন নবীজির অনুমতি নিয়ে। নবীজিও প্রস্তুতি নিলেন, মদিনায় হিজরত করবেন। তার মানে মক্কা, আমি আগেও বলেছি, মক্কায় তো আল্লাহর ঘর আছে, কিন্তু যেখানে যাবেন সেখানে আল্লাহর ঘর নাই। মক্কায় তো জমজম আছে, মাকামে ইব্রাহিম আছে, হাতিমে কাবা আছে, মক্কায় তো রুকনি ইয়ামানি হাজরে আসওয়াদ আছে, মক্কায় তো মুলতাজাম আছে, সাফা মারওয়া আরাফা মুজদালিফা মিনা আছে, মক্কায় তো ইসমাইলের কবর আছে, ইব্রাহিম ইসমাইলের স্মৃতির জায়গা সব। কিন্তু এত সব, যেখানে তার জন্ম, যেখানে তার আপনজনরাই থাকেন, সেই জমিনটাও ছেড়ে যেতে হবে এই মানুষটাকে কিসের জন্যে? বলেন সবাই, কিসের জন্যে? শুধুই কোরআন। অপরাধ কি? শুধুই কোরআন। ওয়ারাকা বিন নওফল বলে দিয়েছে, যখন জাতি তোমাকে বের করে দিবে তখন বেঁচে থাকলে বড় ধরনের সাহায্য করতাম। তিনিও অবাক হয়েছিলেন, বের করে দেবে? তিনি পদে পদে বুঝতেছেন, বের করে ওরা তো বের হয়ে যেতেও দেবে না, ওরা বরং আমাকে হত্যা করবে। তিনি সেই অভিজ্ঞতা লাভ করলেন, প্রস্তুতি নিলেন, হিজরতের চূড়ান্ত প্রস্তুতি। তার মানে সব ছেড়ে যাচ্ছেন, জন্মভূমি আপনজন ছেড়ে যাচ্ছেন, ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সেই স্মৃতির জায়গাগুলো, ছেড়ে যাচ্ছে সরাসরি আল্লাহর ঘর কাবা। শূন্য হাতে চলে যাচ্ছে একটা আসমানি সংবিধান, আল্লাহর কোরআন নিয়া। সুবহানাল্লাহ বলেন। এটাই, যদি কোরআন থাকে তাহলে কাবা থাকবে, মূর্তি পূজা মুক্ত হবে। কোরআন থাকলে সাফা মারওয়ার উপরে আবার দাঁড়ানো যাবে। কোরআন থাকলে আবার আরাফার ময়দানে ১০০ লক্ষ মানুষ দিয়ে দাঁড়ানো যাবে। এটা বিশ্বনবী বুঝেছিলেন। কোরআন থাকলে আমার পরিচয় থাকবে, আমার উম্মত থাকবে, আমার জাতি থাকবে। কোরআন থাকলে একদিন আমি জমজমের পানি পাবো। কোরআন থাকলে একদিন মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ চলবে। আর কোরআন যদি মিটে যায় তাহলে আর কিছুই থাকবে না। সময়ের পরিক্রমায় মুসলিম জাতি এসে কেন কোরআনটাকে চুরি ফেললো? এত কপাল পোড়া জাতি আজ আমরা কেন হলাম? নবী তো সব ছেড়ে দিয়েছিলেন, আমরা একটাও ছাড়ি না। আমরা কাবাকে ধরে রেখেছি, প্রতি বছর হজেতে রাজি, কিন্তু কোরআনকে ধরে রাখতে রাজি না। আমরা জমজমের পানিকে প্রিয় মনে করে দাঁড়ায়া দাঁড়ায়া খাইতে রাজি, কিন্তু কোরআনের নূর ভেতরে ঢুকাইতে রাজি না। আমরা কেন এমনটা হলাম? মক্কার কাফেররাও তো তাদের সংঘাতে ছিল একটা জায়গায়, সেটা হলো কোরআন। কেন হলো? শেষ পর্যন্ত হলো হিজরত। তিনি চলে যাবেন, আর কাফেররা সিদ্ধান্ত নিয়েছেন হত্যা করবে। চূড়ান্ত ওদের সিদ্ধান্ত, তাকে হত্যা করবে, আর তার সিদ্ধান্ত তিনি চলে যাবেন। এটা জানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ জানায় দিয়েছেন আপনি চলে যাবেন, আর ওরা সিদ্ধান্ত নিয়েছে তাকে আর বাঁচতে দেয়া যাবে না। আল্লাহ তার বাণীকে চূড়ান্ত ভাবে বিজয়ী করেন, কাফেরদেরকে শেষ করেন। এই ক্ষমতা কার হাতে? আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহ, যদি তোমরা আমার নবীকে সাহায্য না করো, ফাকাদ নাসরাহুল্লাহ, তাহলে জেনে রাখো তাকে সাহায্য করেছিলেন আল্লাহ।
কখন? ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে দেশ থেকে বের করে দিয়েছিল। ইয হুমা সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গাশ, তিনি ছিলেন দুইজনের একজন যখন তারা দুইজন গুহার মধ্যে ছিলেন। ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তিনি তার সাথীকে বলেছিলেন, আবু বকর চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ বলছেন, তোমরা আমার নবীকে সাহায্য না করলেও আমি আল্লাহ আমার নবীকে সাহায্য করি। তোমরা আমার নবীর পক্ষে না থাকলেও আমি আল্লাহ আমার নবীর পক্ষে আছি আমি। ওরা হত্যার সিদ্ধান্ত নিল। আপনারা ইতিহাস জানেন, রাতের বেলা বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু আনহু তার শয়নগৃহে রেখে চলে গেলেন। মক্কার কাফেররা যখন দিনের বেলায় তাকে হত্যা করার পরিকল্পনা নেয়, তখনও তারা তাদের সম্পদের আমানত গিয়ে বিশ্বস্ত মানুষের কাছে জমা রাখে। সেই মানুষটা মুহাম্মদ। ওরা বোঝে যে আমাদের যারা সতীর্থ আছে, যাদেরকে একসাথে নিয়ে মুহাম্মদকে উৎখাতের আন্দোলন চালায়, আমাদের টাকা পয়সা আমাদের লোকদের কাছে রাখলে আর ফেরত পাওয়া যাবে না, ওনার কাছে রাখলেই সেটা ফেরত পাওয়া যাবে। এই বিশ্বাস কাফেরদের, আর সেটিই সত্য। ওরা দিনের বেলায় নবীর গায়ে পাথর মারে, আর সন্ধ্যা হলে বলে, মুহাম্মদ এই সোনা দানা একটু রাখো, চুরি হয়ে যেতে পারে। শুনতেছেন? নবীজি আলী রাদিয়াল্লাহু আনহু বুঝিয়ে দিলেন, এই এই আমানত কাফেরদের আমার কাছে আছে, আমি যাওয়ার পরে এগুলো তাদেরকে পৌঁছে দিবা। পারতেন না নিয়ে ফালায়া যাইতে? হ্যাঁ, এটা বিশ্ব নবীর সাথে মানায় না। মানায়? যাই দেশ ছেড়ে সব নিয়ে পালায়া যায়। পারতেন তো? শত্রুদের সম্পদ, যারা তাকে অন্যায়ভাবে হত্যা করবে না, তিনি আদর্শ রেখে গেলেন। চলে গেলেন, গিয়া গারে সুরে থাকলেন 3 দিন পর্যন্ত। মক্কার পরিবেশ উত্তপ্ত। কেউ এই দুজনের একজনকে জীবিত বা মৃত্যু এনে দিতে পারলে তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। তার মানে নবীকে হিজরত করতেও দেবে না। মুয়াজ্জিন সাহেব যাচ্ছে জুমার দিনের সবাই কম বেশি মসজিদে দান করেন, হাতে বের করে রাখুন। কাফেররা খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের চূড়ায় গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি নিচের দিকে তাকায় তাহলেই আমাদেরকে দেখবে। নবীজি বলছেন, মা যন্নুকা বিইসনাইন আল্লাহু সালিসুহুমা, ও আবু বকর, ওই দুইটা ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কি যাদের তৃতীয় জন হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তুমি তো মনে করছো আমরা দুজন, কিন্তু আরেকজনকে আল্লাহ। আবু বকর, চিন্তা করো না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। বের হয়ে চলে গেলেন। ওখান থেকে মক্কা থেকে অচেনা পথ ধরে একজন গাইড সাথে নিয়ে চলে গেলেন মদিনায়। চলতে চলতে পথে এক জায়গায় অত্যন্ত ক্লান্ত, একদিন দুপুর বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে পড়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত, গাইডও ক্লান্ত। সবাই এক জায়গায় একটা ছায়াদার বৃক্ষ দেখে বসলেন। পাশেই এক রাখাল ভেড়া বকরি চড়াচ্ছে। রাখালকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীকে ঘুম পাড়ায় এসে ডাকছে, রাখাল তোমার কাছে দুধের ব্যবস্থা আছে? বলছে, হ্যাঁ, এই তো আমার বকরি আছে, এগুলোর দুধ আছে, আমাদের কিন্তু দুধ পান করাইতে পারো। এই বকরিগুলো কার? বলছে, না মক্কার অমুক নেতার বকরি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সেই নেতার নাম শুনে চিনলাম তাকে। বললাম, আমাদেরকে একটু দুধ পান করাইতে পারো? বলছে, হ্যাঁ পারি, কোনো সমস্যা নেই। তাহলে যাও, একটু ওলান পরিষ্কার করো। ঘষা দিয়ে পরিষ্কার করে একটা পাত্র এনে দুধ দহন করলেন। দুধ গরম এনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এসে দেখলাম বিশ্বনবীর ঘুম ভেঙে গেছে। আমি দুধে পানি ঢাললাম যাতে করে দুধের নিচের অংশটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। পানি ঢালা এই জন্য যে বিশ্বনবী ক্লান্ত হয়ে গরমের মধ্যে সফর করেছেন, এখন একটু ঠান্ডা খাওয়ানো দরকার। গরম খাওয়াইলে আরো সমস্যা। দুধে পানি দিয়ে একটু দুধটাকে ঠান্ডা করে বিশ্বনবীকে পান করতে দিলাম। ওই সময় চিন্তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বিশ্বনবীর যেন কষ্ট না হয়। ওমর ইবনে খাত্তাব বলেছেন,
গোটা দুনিয়ার মানুষের নেক আমল আর আবু বকরের নেক আমল যদি ওজন করা হয় তাহলে আবু বকরের নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আমি ওমর আর আমার গোটা পরিবারের নেক আমলের চেয়ে আবু বকরের এক রাতের নেক আমল বড় দায়। চলে গেলেন সব ছেড়ে। যাওয়ার পথে পথিমধ্যে কোরআনের আয়াত নাজিল হলো। এই আয়াতের নাজিল শানে নজুল নিয়ে অন্যান্য বর্ণনাও আছে। একটা বর্ণনা হলো ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয়ই যারা যে আল্লাহ আপনার উপরে কোরআনকে ফরজ করে দিয়েছেন সেই আল্লাহ আবার আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। পথে নবীজি বারবার মক্কায় ফিরে তাকাচ্ছিলেন। উহিব্বুকা ইয়া বিলাদি লাউ লাম উখরাজ লামা খরাজতু, ও আমার দেশ আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে বের করে না দেওয়া হলে আমি যেতাম না। কেউই জন্মভূমি ছেড়ে বিদেশে যেতে চায় না। আমি যেতাম না। আল্লাহ নাজিল করলেন, নিশ্চয়ই যিনি কোরআনকে ফরজ করেছেন আপনার উপরে তিনি অবশ্যই আপনাকে আবার পুনরায় এখানে ফিরিয়ে আনবেন। তার মানে আপনার যেতে হচ্ছে কোরআনের কারণে। অতএব একদিন বিজয়ী বেশে আপনি, এই হিজরত যেন বিজয়ের দরজা খুলে দিয়েছে। সেই সময় যদি বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম এই স্যাক্রিফাইস না দিতেন, এই কোরবানি যদি না করতেন, তারা যদি দেশকে ছেড়ে না যেতেন, তাহলে ওই দেশে ইসলাম আসতো না, থাকতো না। তার মানে যখন তিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য ত্যাগ করলেন দেশ, তখন ইসলাম নিয়েই আবার বিজয়ী বেশে দেশে ফিরে আসলেন। আমাদেরকে হিজরত বুঝিয়ে দিচ্ছে, ও মুসলিমরা তোমরা ভোগ করার চিন্তা করো না, তাহলে সব হাতছাড়া হয়ে যাবে। তোমরা হিজরত থেকে ত্যাগের মহিমা শিক্ষা নাও, তাহলে আবার তোমাদের হাতে তোমাদের পুরো চির চেনা গোটা দুনিয়া তোমাদের হাতে চলে আসবে। এটাই সত্য কথা। কিন্তু আমরা কি করছি? আমরা এখন ত্যাগ করতে রাজি না, বরং ভোগ করতে রাজি। তো ভোগ করতে যখন আমরা লেগে গেছি, তখন সব আমাদের হাতছাড়া হয়ে গেছে। আজ গোটা দুনিয়ায় আমরা মিসকিন হয়ে পড়েছি। মিসকিন। নবীজি চলে গেলেন মদিনার মাটিতে। মদিনার মাটিতে যাওয়ার পরে ওয়াল্লাহি মা ফারিহাল আনসার বিশাইইন কামা ফারিহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসাররা বিশ্ব নবীকে পেয়ে মদিনার মানুষরা এত খুশি হয়েছেন, তারা জীবনে আর কোনো কিছু পাইয়া এত খুশি হন নাই। তো মক্কার মানুষরা, পৃথিবীর সিস্টেম হলো এই, আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, এক ভূমিতে যদি তোমরা নির্যাতিত হও তাহলে অন্য ভূমিতে হিজরত করো। আল্লাহর জমিন তোমাদের জন্য প্রশস্ত আছে নাকি নাই? আছে, প্রশস্ত জমিন আছে। আবার যখন মানুষ অন্যায় করে, অন্যায় করতে করতে ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহমাত, গোটা পৃথিবী তাদের জন্য এমন সংকীর্ণ হয়ে যায়, অন্যায় পাপ করতে করতে পৃথিবীর কোন ভূমি তাদেরকে আশ্রয় দেয় না। এই যে আমাদের বড় একজন নাম করা আইজিপি ধরা পড়ছে কোথায়? বেনজির, নজিরহীন অন্যায় যিনি করছে, এর নাম কি? বেনজির। বেনজির না, বেনজির না, এ তো বেনজির। বাংলা শব্দ না ভাই, বাংলা শব্দ না। দৃষ্টান্তহীন, এইরকম আকাম করার দৃষ্টান্ত যে আগে তৈরি করতে পারে না, এর নাম কি? বেনজির। মানে দৃষ্টান্তহীন আকাম যেটাই করছে, নামের সাথে মিল আছে, বুঝলেন না? ঘুরে বেড়াচ্ছিল এখানে সেখানে, শেষ পর্যন্ত ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহমাত, অপরাধীদের জন্য গোটা পৃথিবীর প্রশস্ত জমিন থাকার পরেও তাদের জন্য সংকীর্ণ হয়ে যায়, কোথাও জায়গা আর না, এটা হয়ে যায়। আর আল্লাহ বলছেন, দ্বীনের পথে তুমি তোমার জায়গাকে সংকীর্ণ মনে করে চলে যাও, আল্লাহ তোমার জন্য প্রশস্ত ভূমি রেখে দিয়েছেন, আবার তোমাকে বিজয়ী করে নিয়ে আসবেন। মক্কার ভূমি তার জন্য সংকীর্ণ হয়েছিল, কিন্তু মদিনার ভূমি খোলা। আলহামদুলিল্লাহ বলেন। যখনই তিনি নিজ দেশ জাতি সবকিছুর মায়া ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে তিনি আর শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই থাকেননি, বিশ্বের সেরা একজন রাষ্ট্রনায়ক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আর তার দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো নাই। বারবার এসেছিল, মার খায়া পালিয়ে গেছে, এমনটা হয়েছে।
মদিনার মানুষরা তাকে ভালোবাসলেন। হিজরত তাকে শত্রুদের থেকে বন্ধুদের কোলে তুলে দিয়েছে। দিনের জন্য আপনি ত্যাগ করেন, আপনজন হয়তো শত্রু হয়ে যাবে, কিন্তু শত্রুরা বন্ধু হয়ে আপনাকে বুকে জড়িয়ে ধরবে। এটাই বিশ্বাস রাখুন, দিনের জন্য ত্যাগ করুন। এটা হিজরত আমাদেরকে শিক্ষা দেয়। আপন জনেরা তাকে হত্যা করতে চেয়েছে, আর দূরদেশের 450 কিলোমিটার দূরের মানুষরা তাকে আপন বানিয়ে নিয়েছেন। আপন জাতির মানুষরা তার খাদ্য বন্ধ করে দিয়েছে, আর দূর দেশের মানুষরা বলছে আমাদের নিজেদের কাছে যে সম্পদ আছে তার চাইতে আমাদের কাছে ওই সম্পদ বেশি প্রিয় যা আমরা আপনার হাতে তুলে দিতে পেরেছি। আল্লাহ বানায় দিতে পারেন না? গিয়ে থাকলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দ্বিতল ভবনে। আবু আইয়ুব আল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বিতীয় তলায় থাকবেন, আমরা নিচ তলায়, কারণ আল্লাহর নবী আমাদের পায়ের নিচে থাকবে, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। মানুষের ভালোবাসা দেখেন না। এখানে একজন পীর সাহেব যদি নিচে থাকে, তার মুরিদ উপরে থাকলে কি তার মাথায় দাঁড়ানো হয়? স্বাভাবিক হয় না, মনে করছি এটা। কিন্তু সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীর প্রতি এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে আমরা আপনার মাথার উপরে ছাদে থাকবো, এটা বেয়াদবি হতে পারে না। আপনি উপরে থাকেন, আমরা নিচে থাকি। নবীজি বলছেন, দেখো আমি এসেছি, বহু লোক চতুর্দিক থেকে আমার সাক্ষাতে আসবে, দ্বিতীয় তলায় যেতে মানুষের সমস্যা হবে, তোমাদেরও ফ্যামিলির লোকদের সমস্যা হবে, আমার জন্য নিরাপদ নিচতলা, এই জন্য থাকি। ঠিক আছে হুজুর, থাকেন। কিন্তু সাহাবীর মনে মানে না, নবীজি নিচে আর আমি উপরে। আর রাত গভীর হলো, হঠাৎ ঘুম ভেঙে গেছে। আবু আইয়ুব আল আনসারী তার স্ত্রীকে ডেকে বলছে, ইয়া উম্মে আইয়ুব, ও আইয়ুবের মা, কি হয়েছে? আরে তুমি ভাবছো কি, আমরা যে এই ছাদের উপরে হাঁটতেছি, নবীজি কোন জায়গায় নিচে শোয়া আছে তা তো বোঝা যাচ্ছে না। ওয়ালের পাশে পাশে হাঁটো, যাতে করে নবীজির সোজাসুজি তার মাথার উপরে, দেহের উপরে আমাদের পা না পড়ে। হঠাৎ করে একটা পানির কলসি কাত হয়ে পড়ে গেছে। প্রচন্ড শীতের সময় ছিল, একটা মাত্র কম্বল ছিল ওনাদের দুজনের গায়ে দেওয়ার জন্যে। বললেন, তাড়াতাড়ি কম্বলটা দাও। পানিটুকু সব কম্বল দিয়ে শুষে নিয়ে ব্যবস্থা করলেন যে নবীর গায়ে যদি এক ফোঁটা পানি চষে গিয়ে পড়ে, সেটা হবে বেয়াদবি, আল্লাহ নাখোশ হয়ে যাবে। ভালোবাসার মানুষদের কাছে পৌঁছে দিলেন দুশমনদের থেকে। এটা হলো ভালোবাসার নজির। সকালবেলায় এসে খুব করুণ সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দ্বিতীয় তলায় থাকতে পারবো না, এই সব কাজ ঘটে গেছে, আপনি উপরে যান। শুধুই মাত্র সম্মান না, মাথার উপরে তাকে জায়গা ব্যবস্থা করে দিয়েছিলেন মহান আল্লাহ। হিজরত তাকে এই জায়গায় নিয়েছিল। আজ তার রেখে যাওয়া আদর্শগুলোকে যদি আমাদের কাছে পরিত্যাজ্য মনে হয়, আর পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুশরিকদের আদর্শগুলো যদি হয় আমাদের আদর্শ, তাহলে কিয়ামতের দিনে নবীর সুপারিশ তো পাবো ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত নবীজি যে আদর্শ রেখে গেছে ওইটাই মুসলমানের আদর্শ। ইসলামী জাতীয়তাবাদের চেয়ে পৃথিবীতে আর কোনো জাতীয়তাবাদ নাই, এটাই সেরা, এটার সাথে কোনো আপোষ চলতে পারে না। যদি চলতো তাহলে সর্বপ্রথম আপোষ করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যখন আপোষ করেননি, অতএব মুসলিম আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর রেখে যাওয়া আল্লাহর কোরআন নিয়ে কারো সাথে আপোষ করতে পারে না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমরা আগামী জুমায় মুহররম নিয়ে কথা বলবো। আপনারা রোজা রাখবেন। রোজা রাখা কি শুরু করেছেন? নবীজি বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচেয়ে বেশি দামি রোজা হলো মুহররম মাসের রোজা। কোন মাসে? আশুরার একদিন রোজা রাখলে নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার একদিন মুহররমের 10 তারিখ রোজা রাখলে আমি ধারণা রাখি পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রোজা রাখবেন, যত বেশি পারেন রাখবেন, একান্ত না পারলে 2 দিন, 9 এবং 10, আগামী বৃহস্পতি এবং শুক্র। বৃহস্পতি এবং, আর যদি পারেন
অন্তত পক্ষে বৃহস্পতিবার সোমবার রোজা রাখেন নিয়মিত। আর একান্ত না পারলে ওই 2টা রাখবেন ইনশাআল্লাহ। নেক আমল বেশি বেশি করবেন এই মুহররম মাসে। আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ মুহররম এবং আশুরা নিয়ে কথা বলবো। দিয়ে দেন সারাদিন চাও। একটা ফ্যান লাগবে আমাদের যারা স্থানীয় ভাইরা আছেন মুসল্লিরা, দূরের না আর কি, তারা যদি পারেন একটা ফ্যান দিয়ে দিবেন। শরীফ ভাই বলছে একটা ফ্যান লাগে, দ্বিতীয় তলায় একটা ফ্যান নষ্ট হয়ে গেছে।